যখনই লাউ কাটি তখন হয় মাচায় ঝুলছে আর নইলে ফেন্সের গা দিয়ে ঝুলছে। আজকে টবের মধ্যে থেকে লাউ কাটবো, তো এই টবের মধ্যে আদা গাছও হয়েছে। আদা গাছটা বিশেষ একটা ভালো হয়নি যেহেতু এটা টবের মধ্যে হয়েছে, তবে লাউটা কিন্তু বেশ হয়েছে। কুমড়ো গাছগুলো তো মাচায় হয়েছিল, কুমড়ো গাছগুলো মানে পুরো কেটে ফেলে দেওয়া হয়েছে, এখন মাচা ছড়িয়েছে লাউ গাছ, তো বেশ প্রচুর লাউ হয়েছে। আর এই লাউটা দেখো কি সুন্দর, পেঁপে গাছের মধ্যে দিয়ে লাউয়ের ডগাগুলো লতিয়ে পাতিয়ে সুন্দর একটা লাউ ঝুলছে। এটা আর দুদিন পরে এটা কাটবো। আর ওখানে একটা করলাও ঝুলছে। প্রচুর পেঁপে হয়েছে গাছে, তবে আজকে পেঁপে পারবো না, ওই নিচের পেঁপেটা পাকতে শুরু করেছে। গাছ পাকা পেঁপে খাওয়ার খুব শখ। অস্ট্রেলিয়াতে হনুমানের উপদ্রব নেই, তবে আমার এখানে বাদুড় আজকাল আসতে শুরু করেছে। এটা লাক ট্রাই করে দেখি কি হয়। অস্ট্রেলিয়াতে তো এখন হেমন্তকাল, শীতকাল আসছে, তাই বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো সেই জন্য গরমের যে সবজিগুলো আছে, বিশেষ করে যে ঢ্যাঁড়সের গাছগুলো এখানে ছিল সেগুলো সব কেটে দেওয়া হয়েছে। শীতের সবজিগুলো সব লাগানো হবে। তো কয়েকটা গরমের সবজি এখনও রয়েছে, যেমন এখনও করলা হচ্ছে, কয়েকটা করলা যেগুলো বড় বড় হয়েছে আর রেডি আর কি, পাকা যেগুলো সেগুলো আর কি সমস্ত কেটে নিই। মৌমাছির আনাগোনাও না এখন অনেক কমে গেছে। আর ওই টবের মধ্যে দেখো কি সুন্দর চেরি টমেটো হয়েছে, তো এগুলো যখন পাকবে লাল হয়ে যাবে তখন কিন্তু দেখতে বেশ লাগে। দেখো লাইন দিয়ে করলা, লঙ্কা গাছের মধ্যে পুরো একেবারে লতিয়ে পাতিয়ে উঠেছে করলা গাছ। লঙ্কা গাছও রয়েছে বেশ কয়েকটা, লঙ্কাগুলো বেশ লাগছে দেখতে। এনিওয়ে, কয়েকটা সজনে পেরে নিই। সজনে এটাই লাস্ট, এরপরে আর সজনে নেই। যেগুলো হাতে যাচ্ছে পেরে নিচ্ছি হাত দিয়ে, আর যেগুলো যাচ্ছে না হাতে, যেগুলো অনেক উঁচুতে রয়েছে, কয়েকটা চোখে তো অনেক সময় পড়ে না, তারপরে দেখি যে ওই তো উপরে একটা রয়েছে, ওই দিকে আরেকটা রয়েছে, তো সেগুলো ওই লগা দিয়ে সেগুলোকে পেরে নিই। আর ওখানে দেখো ঘাসের মধ্যে বেশ কয়েকটা মাশরুম হয়েছে। তো এরকম শুধু মাশরুম না, মাঝে মাঝে পিঁপড়ে দেখতে পাওয়া যায়। আর সব থেকে তো ভালো লাগে এখন আজকাল তো শিশির পড়ে, ভোরবেলার দিকে বাগানে আসলে দেখতে পাওয়া যায় ঘাসের উপরে প্রচুর শিশির পড়ে রয়েছে, আর সূর্যের আলোটা যখন রিফ্লেক্ট করে ওর উপরে, মানে কি সুন্দর রামধনুর বল মতো মনে হয়, দারুণ লাগে দেখতে। সেই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। রবি ঠাকুরের কবিতাটা হয়তো আজকে বলতে গিয়ে হয়তো একটু ভুলই বলে ফেললাম। এনিওয়ে, আজকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে আমার সবজি বাগান থেকে এই সবজি তোলা।